আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকাল আলোচনা করব শিশুদের মেধা বিকাশ নিয়ে। আজকাল শিশুরা মেধাবী তেমন হচ্ছে না। তারা বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আজকাল আরেকটা জিনিস খুবই পরিলক্ষিত হচ্ছে, সেটা স্মার্টফোনের ব্যবহার। এই শিশুরা যে স্মার্টফোনের মিসইউজ করতেছে, এটা কিন্তু সারা বাংলাদেশে খুবই একটা মারাত্মক প্রভাব ফেলতেছে আমাদের নেক্সট প্রজন্মের উপর। দেখেন, যেখানে চায়নারা তারা কিন্তু ওই বাচ্চাদের মোবাইল দেয় না। তারা প্রথম অবস্থায় বিভিন্ন ধরনের ফিজিক্যাল ব্যায়ামের মতো যে খেলনা আছে, সেগুলো দিয়ে তাদের প্র্যাকটিস করায়। অথচ আমরা প্রথমেই ওই ভাত খাওয়ানো, ওই বাচ্চাদের দুধ খাওয়ানো, সুজি খাওয়ানো, এই বাচ্চাদের ফল ফ্রুটস যেকোনো কিছু খাওয়ানোর ক্ষেত্রে আমরা মোবাইলের কার্টুন ছেড়ে দেই। যেটা আসলে আমাদের এই নেক্সট প্রজন্মর জন্য আমি মনে করি এটা একটা বড় অভিশাপ। কারণ পুষ্টিবিদরা, যারা শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে, তারা এগুলো খুব ভালোভাবে মাঝে, মাঝে প্রেসক্রাইব করে। তারাও কিন্তু ক্লিয়ার বলেই দেয় যে আসলে বাচ্চাদের যখন খাওয়ানো হয়, তখন যদি কোনো বাচ্চাকে মোবাইল দেওয়া হয়, তাহলে ওই খাবারের পুষ্টি গুণাগুণ আর থাকে না। তখন ওই বাচ্চার সঠিক মেধা বিকাশ ঘটবে না। অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রেই ভুল করতেছি। তো আমাদের অবশ্যই এ বিষয়ে সচেতন হওয়া উচিত। বাচ্চাদের অবশ্যই মানসিক বিকাশের জন্য ওদের আউটডোর বিভিন্ন খেলাধুলার প্রতি আকর্ষণ সৃষ্টি করতে হবে। ওই শুধু ঘরে বসিয়ে মোবাইলে কার্টুন দেখাইলে চলবে না। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের শিশুরা কি করে আর আমাদের দেশের শিশুরা কি করে, একটু কম্পেয়ার করতে হবে। সেই অনুযায়ী শিশুদের এপ্লাই করতে হবে যে কি করলে শিশুটা মেধা বিকাশ ঘটবে, কি করলে একটা ভালো স্ট্যান্ডার্ড পজিশনে মানুষ করা যাবে। তো আমরা যারা এই শিশুদের মোবাইল দিয়ে খাবার খাওয়াই, তারা ওই সমস্ত শিশুরা বিভিন্ন মানে একটা রোগে আক্রান্ত হয়ে যায়। ঠিক আছে? এখন দেখা যায় যে এই যে স্ট্রোক জনিত সমস্যা, এটা ছোট, ছোট বাচ্চারা এখন স্ট্রোক করে। কিন্তু আমরা ছোটবেলায় কখনোই শুনতাম না যে স্ট্রোক ছোট বাচ্চারা করে। অর্থাৎ এই বিষয়ে আমাদের খুবই সচেতন হইতে হবে। আ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।